সূরা নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কোন সন্তানাদির পিতামাতা মারা গেলে মৃত পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে কত অংশ? মেয়ে পাবে কত অংশ? 1 অংশ। এটা আল্লাহর বিধান। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন। এই সুলুকরে নারীবাদী কয়, আছে কি না? এদের স্লোগান কি? নারী পুরুষের সমান অধিকার চাই। আল্লাহ বৈষম্য করেছে, অবিচার। আমরা সমান অধিকার দিয়ে করব সুবিচার। আল্লাহর বিধানকে যদি অবিচার সাব্যস্ত করে আর নিজেকে নিজে যদি আল্লাহর চেয়ে বড় সুবিচারী সাব্যস্ত করে, এইটার নাম ওই ঈমান। তাহলে আপনাদের সমাজে ঈমানদার কজন আর বেঈমান কজন? যে সমাজে আপনারা বাস করেন এই সমাজে ঈমানদার কজন আর বেঈমান কজন? আমার ধারণা মতে বড় শিক্ষিত নয় এমন সাধারণ মুসলমানদের ঈমান বড় পিওর, নির্ভেজাল। এরা বলে কি জানেন? এরা বলে দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, সাক্ষী বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এই কথা জনসাধারণে কয়, এদের ঈমান নির্ভেজাল। আর কিছু বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে, কয় যুক্তিমত হলে মানি, নাইলে মানি না। যুক্তি কি? ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। সুতরাং একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। অযৌক্তিক। এটা কি জনসাধারণের কথা না পণ্ডিতদের কথা? আমার তো বিশ্বাস আপনারা জনসাধারণের মতোই। পণ্ডিত যদি ফাঁকে ফুঁকে 2-1 থাকে তাহলে একটু কান পেতে শুনুন, একটু কান পেতে শুনুন। আল্লাহর বিধান মতে এক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব কতদিন? নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হওয়ার পর নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বিয়ে করার পরে স্ত্রী ফালার দায়িত্ব নিজেরই, সন্তানাদি জন্ম হওয়ার পরে সন্তানাদি ফালার দায়িত্ব নিজেরই। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, সন্তান জন্ম হওয়ার থেকে সন্তানের লালন পালন। বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? মৃত মা বাবার তেজ্য সম্পদে অংশ পাইছে কটা? খরচ 3টা, অংশ 2টা। খরচ 3টা, অংশ 2টা। ভুলে যাবেন না। মেয়ের জীবনে বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী লালন পালনের দায়িত্বও নাই, সন্তান পালনের দায়িত্বও নাই। অংশ পাইছে একটা। যার খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। যার খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলুন 2 অংশ পেয়ে বেশি পেল না 1 অংশ পেয়ে বেশি পেল? এত সোজা কথা যে সমস্ত পণ্ডিতেরা বুঝে না, এই সমস্ত পণ্ডিতদের জন্য একটা গল্প বলি, শুনুন। একটা মূর্খ লোক ছিল, দস্তখত চিনে না। যখন বুঝতে পারলো বর্তমান সমাজে লেখাপড়া ছাড়া চলাফেরা করা কষ্ট, তখন ছেলেটাকে স্কুলে ভর্তি দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল। 10 বছর লেখাপড়া করে ম্যাট্রিক পাস করলো, এসএসসি পাস করলো, ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়। বুঝে থাকতে বলুন তো রোল নম্বর কত? 1। বাবা তো মূর্খ। রুল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না 10 হইলে নম্বর বেশি পায়, এগুলি বুঝে সুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। পরীক্ষার ফল ঘোষণার পরে মূর্খ বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো, পরীক্ষা যে দিয়েছিলে পাস করেছ? ছেলে বলে পাস করেছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? কয় 1 নম্বরে। বাবা কয় সর্বনাশ করছস, পাশের বাড়ির ছেলেটা তোর সাথে লেখাপড়া করিয়া একসাথে পরীক্ষা দিল, সে তো 10 নম্বরে পাস করেছে, তুই এত কম নম্বরে পাস করলে কেন?
এই গর্দবে যেমন বুঝে না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গর্দবরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়।